সর্বদা ভাবতে থাকি আমি ওর মতো কেন নই, ওর যেটা আছে আমার সেটা কেন নেই। জীবন নিয়ে এই হাজারো অভিযোগের সমাপ্তি হবে না কোনো দিন, কিন্তু জীবন নিয়ে অযথা এই অভিযোগগুলির ভিত বড়ই নড়বড়ে। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটা হচ্ছে আমাদের জীবন নিয়ে আমাদেরই অভিযোগের শেষ নেই। এই ঘটনাটি কয়েক বছর আগের ঘটনা, এখনও পরিষ্কার মনে আছে। কৃষ্ণপক্ষ চলছিল, তাই চাঁদ মামা বিশ্রামে ছিলেন। তার উপর আবার শীতকাল চলছিল। তবে সেই দিন কেন জানি না, অন্য দিনের তুলনায় ঠান্ডাটা একটু বেশি অনুভূত হচ্ছিল। আমি পাড়ার মোড়ের বড় কালী মন্দিরের পাশ দিয়ে আসছিলাম। দেখলাম একজন বছর 14-এর ছেলে মন্দিরের দরজার সামনে যে লাইটটা রয়েছে সেই লাইটের নিচে বসে এক মনে বই পড়ছে। আমাকে মাঝে মধ্যেই ওই মন্দিরের রাস্তা দিয়ে রাতে ফিরতে হয়, আর যেদিন সেই রাস্তা দিয়ে ফিরি দেখি সেই ছেলেটা বই পড়ছে অত্যন্ত একগ্রচিত্তে। একদিন দিনের বেলা ইচ্ছে করেই ওই রাস্তা দিয়ে গেলাম, কিন্তু ছেলেটাকে খুঁজে পেলাম না। কেন জানি না, এরপর থেকে সেই ছেলেটার প্রতি অনেক কৌতূহল জন্মালো। একদিন রাতে একটি কাজে বাইক নিয়ে বের হই। হঠাৎ করেই মনে পড়ে গেল সেই ছেলেটার কথা। ঠিক করলাম ওই মন্দিরের রাস্তা দিয়েই যাব। আমি গিয়ে দেখি ছেলেটা অন্য দিনের মতো সেই দিনও মন্দিরের লাইটের আলোয় বসে এক মনে বই পড়ছে। আমি বাইকটা দাঁড় করিয়ে রেখে ছেলেটার কাছে যেতেই ছেলেটা আমাকে দেখে খুব সুন্দর একটা হাসি দিয়ে বসলো। যেন মনে হলো আমি যেন ওর কতদিনে পরিচিত। আমার উদ্দেশ্য চেনা পরিচিত হাসি দিয়ে সে আবার পড়াশোনায় মন দিল। আমার মনের বহুদিনের প্রশ্ন তাকে করেই ফেললাম। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি প্রতিদিন রাতে এখানে বসে বই পড়ো কেন? ছেলেটা খুব সুন্দরভাবে উত্তর দিল, মহাশয়, আমার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। রেশন থেকে যেটুকু তেল পাই তা আমার অসুস্থ মায়ের জন্য চুলোতে কয়লা জ্বালানোর কাজেই চলে যায়। তাই আমি এখানে বসে পড়াশুনো করি। কিন্তু এই ঠান্ডায় মানুষ বাড়ির বাইরে পর্যন্ত বের হতে ভয় পাচ্ছে, আর তুমি এখানে বসে আছো, তোমার ঠান্ডা লাগে না? সে জবাব দিল, আমার মা আর আমি একই সুতে বাঁধা। মাকে তো বাড়িতে গরম আগুনের পাশে রেখে দিয়ে এসেছি। মা বেশ আরামে ঘুমোচ্ছে। এই উষ্ণ অনুভূতির কাছে এই ঠান্ডা কিছুই নয়। আমি আবার প্রশ্ন করলাম, তুমি কি আমাকে চেনো? আমাকে দেখেই তুমি হাসলে যে? সে আবার একটা সুন্দর হাসি দিয়ে বলল, কারণ আপনি ভগবান। আমি ছেলেটার কথা শুনে মৃদু হেসে বললাম, ঠিক আছে, বলতে হবে না। তবে আমার এই প্রশ্নটার উত্তর তোমাকে দিতেই হবে। তুমি কি খাওয়া দাওয়া করেছো, নাকি এমনই খালি পেটে এখানে এসে পড়ছো? আমার মনে হচ্ছে তুমি এখনও খাওয়া দাওয়া করোনি। আমি তোমার জন্য কিছু খাবার এনেছি। এই বলে আমি বাড়ি থেকে ছেলেটার জন্য নিয়ে আসা খাবারগুলি তার হাতে দিলাম। ছেলেটা আবার একটা সুন্দর হাসি দিয়ে বলল, বুঝলেন তো এবার আমি কী জন্য আপনাকে ভগবান বলেছি? কিছুক্ষণ চুপ থেকে সে আবার বলতে শুরু করলো, আমি আজ সকাল থেকে কিছুই খাইনি। চায়ের দোকানে কাজ করে যে টাকাটা পেয়েছি সেটা দিয়ে মায়ের জন্য ওষুধ কিনেছি, আর বাকি টাকাটা দিয়ে মায়ের পছন্দের খাবার মুড়ি আর চানাচুর নিয়ে গেছি। আমি না খেয়ে আছি। এই কথাটার কোনো ভাবনা আমার মাথায় ঘুরছিল না, কারণ ভগবান যেহেতু আমাকে খিদে দিয়েছেন সেহেতু তিনি আমার খাবার জোগাড় করে দেবেন। আমার বিশ্বাস ছিল যে ভগবান আমাকে কখনোই খালি পেটে ঘুমে বিছানায় যেতে দেবেন না। আমার বিশ্বাস ছিল যে তিনি আমাকে খেতে দেবেন। আর আপনি খাবার নিয়ে এসে গেলেন। এবার বলুন, আপনি ভগবান নয় তো আর কি? সেই ছেলেটাকে উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনো শব্দই ছিল না। এদিকে আমি আমার জীবনের নানান সমস্যার জন্য সর্বদা ভগবানকে দোষারোপ করতাম, আর আজ এই ছেলেটার আমাকে ভগবান বানিয়ে দিল। নিজের কাছেই নিজেকে লজ্জিত মনে হতে লাগলো। সে অর্ধেক খাবার খেয়ে অর্ধেক বাঁচিয়ে রেখে আমাকে বলল, মহাশয়, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এখনই মাকে এই খাবারটা দিয়ে আসছি। এরপর ছেলেটা মন্দিরের বিপরীত গলিটার অন্ধকারে হারিয়ে গেল। প্রায় মিনিট 15 পর সে হাতে কিছু ফুল নিয়ে আমার কাছে এলো। আমার পায়ের উপর সেই ফুলগুলি রেখে দিয়ে সে বলল, আমার মা বললেন, যেই ভগবান আমাদের পেট ভরিয়েছেন তার পায়ে এই ফুলগুলি অর্পণ করেছি বাবা। এরপর আমার চোখ বন্ধ হয়ে আসে। অজান্তেই অনেক ফোঁটা চোখের জল টপ টপ করে পড়ে গেল। আমি চোখ খুলে দেখলাম সেই ছেলেটা আবারও একটা সুন্দর হাসি দিয়ে বইগুলি গোছাচ্ছে।
তার মুখ দেখে আমার মনে হচ্ছিল যেন সেই দুনিয়ার সবথেকে খুশি মানুষ। এই ঘটনার পর থেকে জীবনের প্রতি আশার আকাঙ্ক্ষা সব উঠে গেছে। নিজের চাওয়া পাওয়াগুলি নিজের কাছেই বিলাসিতা মনে হতে শুরু করলো। ঈশ্বর আমাকে তো অনেক কিছু দিয়েছেন, কী দেননি? সুন্দর একটা বাড়ি দিয়েছেন, আমার পছন্দের বাইক দিয়েছেন, সুন্দর সুন্দর জীবন দিয়েছেন, অথচ আমার যেন আরও চাই, মন ভরছে না কেন জানি না। এরপর থেকে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করা শুরু করলাম। নিজের যা আছে তা তো কিছুই কমতি নেই, তবে বাড়তি চাওয়া পাওয়া কেন? আমার যা আছে অনেকের কাছে সেটাই হয়তো স্বপ্ন। তাহলে মন আরও চাই করছে কেন? আসলে প্রতিহিংসা। যখনই আমরা নিজের চেয়ে উৎকৃষ্ট কাউকে দেখি, তখন তার জীবনযাত্রা আমরা পেতে আগ্রহী হই। এই পৃথিবীতে গল্পের বাচ্চাটার মতো কয়জনেই বা আছে যে অল্পতেই খুশি? জীবন দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি। শুধু কর্ম, বিশ্বাস আর পবিত্র বজায় রাখতে হবে। আজ এই পর্যন্ত। জানকারিটা ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নমস্কার।